Three, two, one. Welcome to yet another episode of Random Shit with Jack and Joshim. After a very, very, very long time, Jack and Joshim is back. এবং Yep. এই বিশাল এই মাঝখানে যে লম্বা টাইমটা যে আমরা কোনো ভিডিও রেকর্ড করি নাই বা করছিলাম, যদি ওইটা নিয়ে আবার পরে কথা বলবো, বাট এতদিন পরে যে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে বা একটা পডকাস্ট নিয়ে যে আসলাম, এটার পিছনে কি কারণ ছিল, হোয়াট হ্যাজ হ্যাপেন ইন বিটুইন, এগুলো সবকিছু নিয়ে আলোচনা করবো। বাট সবার আগে স্বাধীন বাংলাদেশে স্বাগতম। ওয়েলকাম টু an independent Bangladesh. Finally, we have gained our independence for the second time. So, Joshim, বিদেশে বৈশা বৈশা কেমন লাগতেছে? I was just thinking about this that you will be asking me this question and আমি বলবো যে ভাই অবশ্যই, কি কেন করব বলতেছেন না? এগুলা। আমরা জ্যাক, যে ফ্রিডমটা এখন এনজয় করতেছি, রাস্তায় যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে একটা ওয়েভ নামছিল, হ্যাঁ, ওইটার মাঝখানে থাকার যে আনন্দটা জি, এইটা তো তুমি আর পাইলা না। তুমি তো শুধু ওই যে টিভি চ্যানেল চেঞ্জ করতে করতে দেখছো। তো থাকো না উন্নত দেশে না থাকো, আর আমরা এভাবে এখানে আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্সটা আমরা নিয়ে মজা করি। না না জ্যাক, অন আ ভেরি ভেরি সিরিয়াস নোট, জিনিসটা হচ্ছে হ্যাঁ, কি মানে অ্যাজ এ বাংলাদেশি I couldn't be more prouder, I would say. And another important thing is যে এই ফিলিংসটা বাট ডোন্ট মানে ইউ উইশ ইউ ওয়ার হিয়ার? ডোন্ট ইউ উইশ ইউ ওয়ার আ পার্ট অফ দিস ভাই মুভমেন্ট? মানে শয়নে স্বপনে physically emotionally in every way I wish I could be there, মানে to enjoy or to see with my own eyes যে অভ্যুত্থান জিনিসটা আসলে কেমন হয়। ইয়েস, যতটুকু এক্সপিরিয়েন্স করছি সেটা পুরোপুরি হচ্ছে মানে ইট ওয়াজ ডিপেন্ডেন্ট অন ইন্টারনেট, ইট ওয়াজ ডিপেন্ডেন্ট অন হোয়াট দ্য নিউজ চ্যানেলস ওয়ার শোয়িং, বাট রিয়েল ফিলিংসটা এই যে রাস্তায় ছেলে মেয়েদের যে হাসি মুখ, খুশি, আনন্দ, মানুষের যে বাঁধ ভাঙা উল্লাস, আমার তো মনে হয় যে সেই 98 সালে না কত সালে, সরি কত যেন 90 না কত সালে যে বাংলাদেশ আইসিসি, 90 90 সালে না আইসিসি ওই যে জিতছিল, কি বলে এটাকে, আইসিসি ও ট্রফি না জিতার পরে। ও, আমি মনে করছি তুমি বলতেছো যে আমাদের লাস্ট যে মানে স্বৈরাচারী সরকারটাকে যে আমরা পতন ঘটাইছিলাম আর কি, এরশাদের, ওইটা ছিল হ্যাঁ হ্যাঁ, 90-তে। বাট ও না না তুমি না, বলতেছো 90-এর মনে কথা হয় আমরা বলতেছি না, এরপরে 97-তে ভাই আমরা আইসিসি 97-তে আইসিসি চ্যাম্পিয়ন হয়েছি। চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতার পর, যে ওই আইসিসি ট্রফি জিতার পরে যে বাংলাদেশের যে মাঠে ঘাটে শাহবাগে জায়গায় জায়গায় মানুষের যে উল্লাস, যে কিছু একটা করে ফেলছে, মানে ওই সিমিলার সর্ট অফ এনার্জি বা মেবি মোর দ্যান দ্যাট। বাট অফকোর্স এই পুরো জার্নিটাই খুবই আমার কাছে মনে হয় যে ওই যে একদম সাইন কার্ভের মতো আর কি, হয়তো এখন অনেক মানে আমাদের খুশি দেখতে দর্শক পাচ্ছি। কিন্তু আমাদের দর্শকরা কিন্তু তোমার উপর একটু খেপবে, যাতে না খেপে এই কারণে আমি এখানে ছোট্ট একটা জিনিস একটু বলে দিতে চাই। এন্ড আই এম জি শিওর তুমি যদি এগ্রি করে যদি তোমার স্টেটমেন্টটাকে যদি একটু তুমি চেঞ্জ করতে চাও, করতে পারো। জি সেটা বলেন। হচ্ছে, তুমি মিয়া কিসের সাথে কি মিলাইলা? অন ওয়ান হ্যান্ড দেশটা স্বাধীন হয়েছে, অন দি হ্যাঁ, আদার হ্যান্ড আমাদের একটা ক্রিকেট টিম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতছে। কিসের মধ্যে কি রে ও ভাই? না না না, দাঁড়ান দাঁড়ান, আমি বলি এটার এক্সপ্লেনেশন আছে আমার কাছে, আমি একটু বলি। সেটা হচ্ছে যে মানে 97 সালে বা যে সময়ের কথা আইসিসি ট্রফির কথা বলতেছিলাম, দুইটার সাথে আসলে কোনো ধরনের কোনো কম্পারিজন নাই। একটা হচ্ছে সোসাইটি চেঞ্জিং, লাইফ চেঞ্জিং, আর্থ চেঞ্জিং সিচুয়েশন, আরেকটা হচ্ছে মানে আমি জাস্ট ওই মানুষের বাঁধ ভাঙা উল্লাসের একটা, মানে লাস্ট কবে এরকম উল্লাস দেখছি এরকম একটা কথা বলতে গিয়ে আসলে পুরোনো কথাটা টানছি। দুইটার সাথে একেবারেই কোনো রেলেভেন্স নাই। মানে মানুষজন আমার উপরে ক্ষেপে যাওয়ার আগে জিনিসটা আমি আমার স্টেটমেন্ট ক্লিয়ার করলাম। আমি জাস্ট স্পেসিফিক্যালি মানুষের এই বাঁধ ভাঙা উল্লাস লাস্ট কবে দেখছি এটা রিকল করার চেষ্টা করতেছিলাম, সেটা করতে গিয়ে আইসিসি ট্রফির কথা বলছি। দুইটার সাথে না, আসলে অফকোর্স কোনো ধরনের কোনো কম্পারিজন নাই। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন। আমিও আসলে তোমার সাথে একটু ফাইজলামি করলাম, আই জাস্ট পুলড ইউর লেগ আ লিটল, বাট আই অ্যাবসলিউটলি এন্ড কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন, যে হ্যাঁ, এরকম ভাবে স্বাধীন দেশে তো এখন মানে কত কিছুই রাস্তায় টানবে। নেমে সেটাই, এখন তো বাক স্বাধীনতা ফেরত পাইছি, এখন তো ঠিক মতো নিঃশ্বাস নিতে পারতেছি, মানুষের এখন চেয়ার তো ধরে টান সাফোকেটিং, দিবেন, এটাই তো এখন এখন সময়। তো সাফোকেটিং এনভায়রনমেন্ট থেকে আমরা বের হয়ে আসতে পারছি। এখন যদি কোথাও কোনো ধরনের উল্টাপাল্টা যদি কিছু দেখা হয়, ঠিক আছে, বা দেখতে পারি,
তাহলে তো ওইটার এগেনস্টে একটা তীব্র প্রতিবাদ তো জানাবোই, যদি পারি তো নিজে কিছু একটা করব, আদারওয়াইজ এটা নিয়ে তো চেঁচামেচি ডেফিনেটলি করব। মানে এইবার মানে আমি 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 জাস্ট একটু আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি, ঠিক আছে? তারপরে তুমি হুম হুম তোমার, অফকোর্স তোমার এক্সপিরিয়েন্সেরও কিন্তু একটা ভ্যালিউ আছে। মানে একদম when you are inside the eye of the storm ওইটার একটা এক্সপিরিয়েন্স, আর তুমি দূর থেকে যখন দেখতেছো একটা স্টর্ম, ওইটার এক্সপিরিয়েন্সটা কিন্তু না না ইজ অ্যাবসলিউটলি গোয়িং টু বি ভেরি অ্যাবসলিউটলি ডিফারেন্ট, দ্য পার্সপেক্টিভ ইজ গোয়িং টু বি ভেরি ডিফারেন্ট। সো আমি অ্যাবসলিউটলি আমার এক্সপিরিয়েন্সটা বলি, এবং আল হ্যাঁ আল কিপ ইট ভেরি শর্ট। এটা নিয়ে আসলে সবাই এত কথা বলছে যে এটা মানে অজানা কিছু না। রাইট লাস্ট এই 15-16 বছর ধরে, আমি ইনফ্যাক্ট 15-16 বছরও বলবো না, মানে এভার সিন্স আই ক্যান রিকল, মানে আমার জন্মের পর থেকে, যখন থেকেই আসলে আমার একটু ধরো মানে সেন্স ডেভেলপ করা শুরু করছে, আমার রিকালেকশন আছে, বা আমার ধরো কিছু মেমোরিজ ডেভেলপ করা শুরু করছে, তখন থেকে আমি দেখছি যে বাংলাদেশ একটা খুবই মানে কেমনে কেমনে জানি একটা একটু বাজে ভাবে গভর্নড একটা কান্ট্রি, ঠিক আছে? যেখানে দ্য পাওয়ার নেভার রিলি বিলংড টু দ্য পিপল। যদিও বাংলাদেশ কিন্তু ইজ এ রিপাবলিক, ঠিক আছে? বলেন না ওই যে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হ্যাঁ রাইট, রাইট। সো দ্য পাওয়ার লাইজ ইন দ্য হ্যান্ডস অফ দ্য পিপল, মানে মানুষজন ডিসাইড করবে কে তার শাসক হবে, ঠিক আছে? এবং শাসক যদি প্রপারলি যদি কাজ না করে, তার কিন্তু জনগণের সামনে জবাবদিহি করতে হবে। দ্যাট পার্সন হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল টু দ্য পাবলিক। যেই মানুষ তোমাকে একটা চেয়ারে বসাইছে, তার প্রশ্নের সম্মুখীন তোমার হতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ রাইট টু বি অ্যান্সারেবল টু ইচ এন্ড এভরি পার্সন হু পুট ইউ ইন পাওয়ার। জাস্ট রাইট বিকজ তোমার পাওয়ারে বসাইছে বলে তুমি মানে মানে ক্ষমতার খুব স্বাদ নিবা এবং ক্ষমতায় বসে থাকার জন্য তুমি যা ইচ্ছা তাই করে বেড়াবা, সেই দিন শেষ। এবং অ্যাজ ফার এজ আই ক্যান রিকল, বাংলাদেশ আসলে যদিও আমাদের নির্বাচন হয়েছে, উই ওয়ার এবল টু ভোট এট লিস্ট 4 টাইমস, অ্যাজ ফার এজ আই ক্যান রিমেম্বার। একটা ছিল হচ্ছে 91-এ, একটা 96-এ, একটা 2001-এ, আর একটা হচ্ছে 2008-এ ফাইনালি। এই 4টে নির্বাচনকে আমি বলবো যে একটা মোটামুটি ভালো নির্বাচন। অফকোর্স কারচুপি হয়েছে, অফকোর্স জালিয়াতি হয়েছে, সবকিছুই হয়েছে, বাট তারপরেও কোনো না কোনো ভাবে আমাদের কাছে তারপরেও এটাকে অ্যাকসেপ্টেবল মানে মনে অ্যাটলিস্ট হয়েছে। একটা ভোটিং রাইটস ছিল আর কি রাইট 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 রাইট। বাট তারপরেও আমার আসলে বাংলাদেশে মানে বাংলাদেশকে নিয়ে আমি কিভাবে বলবো, জিনিসটা শুনতে খুব খারাপ লাগবে, বাট আই ওয়াজ নেভার রিয়েলি প্রাউড, ঠিক আছে? হুম যে মাই হুম গড, মানে আই হ্যাভ আ ভয়েস, আমার ভয়েসটা উইল বি হার্ড। এই ফিলিংটা আসলে আমার কখনোই ছিল না, ইভেন ডিউরিং দোজ টাইমস, মানে আর্লি 90s বা লেট 90s বা আর্লি 2000s-এ, যখন মোটামুটি একটা নির্বাচন ব্যবস্থা ছিল, যখন সিমিংলি দ্য পাওয়ার ওয়াজ ইন দ্য হ্যান্ডস অফ পিপল, তারপরেও আমার কাছে কেমন জানি মানে খচখচ করতো, আমার কাছে মনে হতো যে সামথিং ইজ রং। অ্যান্ড দেন 2008-এর নির্বাচনের পর থেকে এই যে শেখ হাসিনা এবং তার গভর্নমেন্ট যেই অত্যাচার করছে, যেই মানে আমি আসলে জানো মানে বিশ্বাস করো, আমি ভাষা হারাই ফেলছি যে আমি কিভাবে এই লাস্ট 15-16 ইয়ার্সকে আমি আসলে ডিসক্রাইব করব। ডিসক্রাইব হোয়াট করবেন এভার হুম অ্যাডজেক্টিভ হোয়াট এভার অ্যাডজেক্টিভ দ্যাট আই পুট, আমার কাছে মনে হয় যে না, এর থেকে তো আসলে ব্যাপারগুলা 1000 টাইমস বেশি ছিল। মানে যেই পরিমাণ অত্যাচার হয়েছে, যেই পরিমাণ আম, মানে এই যে গুম বলো, খুন বলো, নিপীড়ন নিপীড়ন এক্সট্রা, বাংলাটা হচ্ছে নিপীড়ন নিপীড়ন রাইট, এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলো, মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না। তুমি ইভেন কি ফেসবুক একটা পোস্ট লিখবা, এটার জন্য তোমার জেল হয়ে যেতে তাতেও পারে। তুমি রাইট ফেসবুকে একটা পোস্টে তুমি লাইক দিবা, বা একটা হাহা রিয়াকশন দিবা, বা একটা হোয়াট এভার রিয়াকশন দাও, যেটা হয়তো বা একটু অ্যান্টি গভর্নমেন্ট মানে মনে হতে পারে, তোমাকে সাথে সাথে জেলে ভরে দিবে। তুমি গভর্নমেন্টের এগেনস্টে কিছু একটা বলো, জবাবদিহি তো দূরের কথা, অল্প একটু সমালোচনা করে যদি তুমি কিছু একটা বলো, তোমাকে সাথে সাথে জেলে নিয়ে নেবে অথবা গুম করে রাইট ফেলবে, বা তুমি যদি একটু ইনফ্লুয়েন্সিয়াল হও, তোমাকে অনির্দিষ্টকালের জন্য গুম করে ফেলবে অথবা তোমাকে মেরে ফেলবে, ঠিক আছে? মানে হোয়াট রাইট দ্য ফাক, হোয়াট দ্য অ্যাকচুয়াল ফাক। এন্ড অ্যাবসলিউটলি নাও ফাইনালি এই যে স্টুডেন্ট গুলা, মানে ইট স্টার্টেড ফ্রম আ ভেরি সিম্পল একটা জিনিস, একটা কোটা মুভমেন্ট ছিল, যেটা 2018 সালে অলরেডি একবার হয়েছিল। সো উই নো হোয়াট আ কোটা মুভমেন্ট লুকস লাইক অ্যান্ড হাউ ইট টার্নড আউট। বাট এইবার কোটা মুভমেন্ট থেকে, তারপরে একটা 9 দফার আন্দোলন থেকে, তারপরে ফাইনালি 1 দফার একটা আন্দোলন, উইচ ইজ যে শেখ হাসিনার পদত্যাগ করতে হবে। এবং এই আন্দোলনটা আস্তে আস্তে দ্য ওয়ে ইট হ্যাজ গেইনড মোমেন্টাম, আজ পর্যন্ত কোনো মানে মুভমেন্টে, অ্যাটলিস্ট 90-র পর থেকে কোনো মুভমেন্টে হুম কিন্তু তোমার
মানে বাসার মানুষজন, মানে বাসার মহিলারা বলো, বয়স্ক মানুষ বলো, তোমার বুড়া বেটা বলো, হু এভার, ঠিক আছে, মানে হুম আমাদের বাসায় যে যারা মানে মেইড সার্ভেন্টস যারা আছে বা যারা ধরো হেল্পিং হুম হুম হ্যান্ডস যারা আছে, মানে হু এভার ইট ইজ, ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, ফ্রম অল সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড রাস্তায় যে নেমে গেছিল, এবং মানে ফ্রম দেয়ার ওন ওয়ে, মানে কি বলবো, উইদিন দেয়ার ওন ক্যাপাসিটি, তারা যে আসলে প্রত্যেকটা জায়গায় এই মুভমেন্টকে যে আসলে সাপোর্ট করে গেছে। হুম ফোর ফ্রন্টে স্টুডেন্টরা ছিল, গুলি খাইছে স্টুডেন্টরা, ঠিক আছে, বাট আশেপাশে সবাই যে এই পুরো মুভমেন্টে যে রাস্তায় ছিল, এবং একটা ম্যাস আপরাইজিং যে আসলে কাকে বলে এটা যে আমি দেখতে পেলাম, এটা আমি আমি আসলে ভাষায় বুঝায় বলতে পারবো না, যে ফাইনালি ডিউ টু দিস মুভমেন্ট লেড বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড অ্যাকম্পানিড বাই ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল ইন দিস কান্ট্রি, আমার স্বাধীনতাটাকে যে আসলে ফিরাই দিবে, এতদিন যে আসলে আমি একটা দম হুম বন্ধ একটা গোমোট অবস্থায় যে হুম ছিলাম, হুম যেটা আমি বুঝতেছিলাম না, এই গোমোট অবস্থাটা আমার কাছে আসলে কি বলবো, মানে মনে হচ্ছিল যে এটাই মনে হয় নর্মাল। বাট নাও দ্যাট আই ক্যান ফাইনালি স্পিক আপ, নাও দ্যাট আই ক্যান হুম ফাইনালি ব্রিথ, নাও দ্যাট আই ক্যান ফাইনালি লিভ ফ্রি, এই জিনিসটা যে আমার লাইফে মিসিং ছিল, এটা আমি এখন বুঝতে পারতেছি। এখন আমি একটা শান্তির নিঃশ্বাস ফেলতে পারি, যেটা আমি এতদিন পারতাম না। অ্যান্ড আই এম সো হ্যাপি, অ্যান্ড ফাইনালি আই এম সো প্রাউড অফ দিস কান্ট্রি। আ কান্ট্রি ইজ নাথিং বাট ইটস পিপল। অ্যান্ড এইবার ট্রু মানুষজন দেখাই দিছে, অ্যাবসলিউটলি দেখাই দিছে, যে একটা স্বৈরাচারকে, একটা মানে কি বলবো, একটা 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 ডিকটেটরকে হুম হুম কিভাবে টেনে নামাইতে হয়, এবং একটা ডিকটেটর বেশি দিন যে আসলে টিকতে পারে না, এট ওয়ান হুম হুম পয়েন্ট অর অ্যানাদার তাকে যে আসলে একটা জঘন্য ভাবে যে তার মানে পতন হবে, মানে এটা 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 আনবিলিভেবল। আমি জানি না ইন দ্য হিস্ট্রি অফ দিস ওয়ার্ল্ড এরকম ধরনের জিনিস হয়তো আরো অনেক হয়েছে, বাট ইন হুম দিস হুম মডার্ন এরা আমি এরকম ধরনের একটা ম্যাস আপরাইজিং লেড বাই দ্য স্টুডেন্টস, এইটা হুম আমি হুম দেখি নাই। সো আমাদের এই স্টুডেন্টদের মুভমেন্টকে অনেকে আস্তে আস্তে তুমি দেখবা এমুলেট করার চেষ্টা করতেছে, যে হুম হুম বাংলাদেশের স্টুডেন্ট যদি পারে, তাহলে আমরা কেন পারবো না। আমরাও পারবো। রাইট স্টুডেন্টদের রাইট যে রাইট পাওয়ারটা, যে মানুষজনকে একসাথে যে করে ফেলার যে ক্ষমতাটা, এই স্টুডেন্টরাই কিন্তু গ্লুড এভরিওয়ান টুগেদার, ঠিক আছে, এবং এই জিনিসটা যে করতে পারছে, ট্রাস্ট মি, দিস উইল বি ইউজড অ্যাজ অ্যান এক্সাম্পল টু পুল ডাউন ইচ অ্যান্ড এভরি ডিকটেটর দ্যাট দেয়ার ইজ অ্যাট দ্য মোমেন্ট, দ্যাট দেয়ার এভার হুম হুম উইল বি ইন দ্য ফিউচার। এই বাংলাদেশের এই এক্সাম্পলটা উইল ফর এভার বি emulated and used, and it will be exemplified. না না অনেক কিছু অ্যাবসলিউটলি বলে ফেলছি, অ্যাবসলিউটলি না না তুমি বলো অ্যাবসলিউটলি কিছু। অ্যাবসলিউটলি আমি মানে আমার এটা না মানে আমার একটা মিক্সড টেক আছে, সেটা হচ্ছে যে হ্যাপিনেস নিয়ে এখানে কোনো কোয়েশ্চেন নাই, বা প্রাইড নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। দ্য ফিলিং দ্যাট উই হ্যাড অ্যাজ আ বাংলাদেশি উইথ দিস মোমেন্টাম, উইথ দিস মুভমেন্ট, মানে ইটস ইম্পেকেবল। আমার কথা হচ্ছে যে ইট ওয়াজ নেভার সিন, নেভার ডান। পুরো জিনিসটাই আসলে মানে এটা আসলে ভাষায় এটার খুশিটা বা এটার আবেগটা আসলে বলে বোঝানো সম্ভব না। যারা এটার মানে যেটা বলতেছিলেন, হু ওয়ার নট ইন দ্য মিডল অফ দ্য স্টর্ম, মানে আমাদের মতো মানুষজনের জন্য আসলে ওই যে মাঝখানে যে 2টা সপ্তাহ 3টা সপ্তাহ, ইট ওয়াজ ভেরি, এটাকে কি বলে, ফুল অফ অ্যাংজাইটি। মানে মানুষজনের সাথে কন্ট্যাক্ট না থাকা, ইন্টারনেট না থাকা। দেয়ার ওয়াজ আ পয়েন্ট ফর লাইক 4-5 ডেজ যেখানে আসলে ইন্টারন্যাশনাল মিডিয়াও আসলে আপনাকে কিছু দেখাইতে পারতেছিল না যে আসলে কি হচ্ছে। এখানে কিছু জিনিস ফিল করছি। নাম্বার ওয়ান, হোয়াট আই ফেল্ট, মানে অনেক কিছুই ফিল করছে, একটা একটা করে বলি। প্রথমে ফিল করছে যে আসলে কোথায় থাকি এটা ফ্যাক্ট না, দেশের প্রতি আসলে ভালোবাসা অনেক। না হলে এটাতে আসলে আমরা ইকুয়ালি এফেক্টেড হইতাম না। স্বার্থপরের মতো হয়তো এটা ভাবতে পারতাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো ঝড়ের ভিতরে নাই, আমার ঝড় নিয়ে ভাবনার কি দরকার। বাট এই যে ওয়েদার ফোরকাস্টের মতো, ক্রিকেটের স্কোরের মতো একটু পর পর জাস্ট হচ্ছে নিউজ ফিড স্ক্রল করা, নিউজ ফিডে দেখা কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, এই ফিলিংসটা আসলে এটা হওয়ার পর এই জিনিসটা বুঝতে পারছি যে দেশের জন্য, স্পেসিফিক্যালি দেশের মানুষের জন্য বা দেশের জন্য আসলে ভালোবাসার কোনো কমতি নাই বা টেনশনের কোনো কমতি নাই, এটা প্রচুর। নাম্বার টু, শুধু আমি আমার কথা বলতেছি না,
আমাদের মতো যারা দেশের বাইরে আছে তাদের যে পরিমাণ মুভমেন্ট, তাদের যে পরিমাণ ভয়েস অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, আসলে দেখা গেছে ইট ওয়াজ অলসো নেভার সিন। এবং শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ সাহেব, এখানে কে ক্ষমতায় ছিল, কে ক্ষমতায় আসবে, ব্যাপারটা কি হয়েছে জানেন? পুরো ব্যাপারটা হয়েছে যে না কাঁদলে, বাচ্চা না কাঁদলে মাও বুকের দুধ দেয় না। ব্যাপারটা হইতেছে কি, আলটিমেটলি মানুষের হকটা মানুষ আসলে কেঁদে বের করছে এবং লিটারেলি ছিনায় নিয়ে নিছে আর কি, যে হোয়াট ওয়াজ রাইটফুলি দেয়ার্স। এই যেটা বলতেছিলেন যে একটা সিম্পল কোটা মুভমেন্ট থেকে 9 দফা, 9 দফা থেকে 1 দফা, এটা কেন হয়েছে? ইটস আ মিক্সড ইমোশনস অফ লাইক লাস্ট 5, 15, 16, 17 ইয়ার্স, যে আসলে এই যে দলীয়করণ, জবাবদিহিতার অভাব, অ্যাকাউন্টেবিলিটির অভাব, প্রত্যেকটা জায়গাতে আপনার হচ্ছে সবকিছুর একটা মিক্সড সিচুয়েশন হয়ে লাস্ট 10-15 বছরে আসলে জিনিসপত্রগুলো একদম গোমোট হয়ে গেছিল। আপনার বাক স্বাধীনতা হারায় গেছিল। দলীয়করণ এমন একটা পর্যায়ে চলে গেছিল যে স্বতন্ত্র প্রতিষ্ঠানগুলোতেও আসলে দলীয়করণের একটা ছাপ পড়ে গেছে, যেটার কারণে আসলে এটার বেনিফিশিয়ারি যারা, আই মিন সাধারণ মানুষজন, আসলে এখানে আসলে ওরা মানে জসিম, শুধু ছাপ পড়ে নাই, মানে প্রত্যেকটা লিটারালি, ইনস্টিটিউশনকে হ্যাঁ, কমপ্লিটলি পলিটিসাইজ করে ফেলছে ইন এভরি লেভেল। একদম, মানে ইভেন কি একদম, পুলিশেও, সেই কনস্টেবল থেকে শুরু করে নিয়ে একদম আইজিপি পর্যন্ত হ্যাঁ, প্রত্যেকটা হ্যাঁ, লেভেলে মানে জিনিসটা মানে দুর্নীতি ঢুকাই দিছিল আর কি। যে তোমার এই আওয়ামী লীগকে তোমার মানে ইয়ে করতে হবে, মানে পাওয়ারে রাখতে হবে, এবং পাওয়ারে রাখার জন্য তোমাদের যা যা করা দরকার করো, এবং আওয়ামী লীগ সরকার তোমাদের দেখবে। এবং মানুষজনদেরকে টাকা দিয়ে মানে এমন ভাবে করাপ্ট করে ফেলছে, রাইট, এমন ভাবে করাপ্ট রাইট, করে রাইট, ফেলছে, ইউর রাইট। অ্যাবসলিউটলি কারেক্ট। এবং ব্যাপারটা কেমন, এই যে ইদার ইউ আর ওয়ান অফ আস অর ইউ আর অ্যাগেনস্ট আস, মানে কোনো মাঝামাঝি কোনো মত হইতে পারে না, ডিফারেন্ট কোনো মত হইতে পারে না। মানে এটা আসলে মানে এখন দেশ মুক্ত হওয়ার পরে না, মানে এখন যখন ফেসবুকটা স্ক্রল করতেছি বা মানুষজনের কথা দেখতেছি, নিউজ চ্যানেল গুলো দেখতেছি, ইভেন ইভেন বিভিন্ন নিউজ চ্যানেলের উপরে তো মানুষের প্রচুর পরিমাণে ক্ষোভ ছিল। পুলিশ তো যা করছে, পুলিশ বাহিনীর উপরে মানুষের তো সেই লেভেলের ক্ষোভ। কিন্তু এই যে লাস্ট কিছুদিন ধরে যে মানে পুলিশ বাহিনীর কথা, মানে আমাদের ফোর্সের মানুষজনের তাদের ভেতরের কষ্ট, নিউজ চ্যানেলের কষ্ট, মানে লাইক একটা স্বাধীন দেশে, একটা রিপাবলিক কান্ট্রিতে, ওই যে পিপলস রিপাবলিক কান্ট্রিতে মিডিয়া, যেটা হচ্ছে ওই যে ভয়েস অফ মিডিয়া ইজ দ্য ভয়েস অফ পিপল, মানে এখানে মিডিয়াকে লিটারালি বলা হয়েছে যে তোমরা নেক্সট 5 দিন কিছু দেখাবা না, তোমরা 5 মিনিট সবকিছু বন্ধ রাখবা, তোমাদের টেলিকাস্ট বন্ধ থাকবে, তোমরা শুধু ভালো জিনিস দেখাবা। মানে তোরা তাই করতে বাধ্য হয়েছে। পুলিশদেরকে বলা হয়েছে বা ফোর্সকে বলা হয়েছে তোমরা এই কাজটা করবা, দে ওয়ার জাস্ট আ পাপেট। মানে দে কুডন্ট ইভেন ইউজ দেয়ার ওন ব্রেইনস, দে কুডন্ট ইউজ দেয়ার ওন, এটাকে কি বলে, ইন্টিগ্রিটি, দে কুডন্ট ইউজ দেয়ার ওন হার্ট। সো আসলে যাদের অনেক দোষ হার্ট হয়েছে তারাও ইন্টিগ্রিটি, কিচ্ছু হার্ট ছিল না। ইন্টিগ্রিটি, বিবেক, এগুলো কিচ্ছু ছিল না তো। বিকজ যে মানুষগুলোকে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে মানে ক্ষমতার জায়গায় বা অথরিটেটিভ যে জায়গাগুলোতে রাখা হয়েছে, প্রত্যেকটা করাপ্ট মানুষ ছিল। দে সোল্ড দেয়ার সোল টু দ্য হ্যাঁ, ডেভিল। শুধু তা না, মানে এর মধ্যে, এই সিস্টেমের মধ্যে যে মানুষগুলো ছিল, আমি জানি না এরকম কোনো ইংলিশ আছে নাকি, যে পাপেটাইজড হয়ে গেছে আর কি। মানে ওরা জাস্ট, দে ওয়ার জাস্ট আ পাপেট। মানে উপর থেকে ডান হাত নাড়াইতে বলছিল ডান হাত নাড়াচ্ছিল, বাম হাত নাড়াইতে বলছিল বাম হাত নাড়াচ্ছিল। ইভেন ওরা যদি ফিল করেও থাকে, আমি ধরে নিচ্ছি যে 100 মানুষের মধ্যে 20টা মানুষ করাপ্টেড ছিল, বাকি যে 80টা মানুষ আসলে প্রসেসের মধ্যে বা সিস্টেমের মধ্যে ঢুকা ছিল, ওরা আসলে ওরা না মানে এই আসলে এখান থেকে মানে বের হয়ে আসতে পারতেছিল না যে ঠিক আছে, দিস ইজ রং, রং কে রং বলা উচিত, রাইট কে রাইট বলা উচিত, ওদের এই অধিকারটাও হারায় ফেলছিল। এটার আরেকটা বড় টেক আমার কাছে এই টোটাল জিনিসটার পরে, মানে আমি ফ্রম দা থার্ড আই, লাইক আমি এই ঝড়ের ভেতরে ছিলাম না, বাট দূর থেকে ঝড়টা দেখে আমার কাছে মনে হয়েছে কি জানেন, দেখেন, যারা হচ্ছে স্টুডেন্টস না, মানে আমি বুঝাতে চাচ্ছি প্যারেন্টস যারা, হু আর ওয়ার্কিং বিজনেসম্যান, আদার প্রফেশনের বা আদার এরিয়াজ অফ লাইফের যে মানুষগুলা ছিল, ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সিস্টেমের বেনিফিশিয়ারি কিন্তু সবাই। বাট যারা সিস্টেমের ভিতরে পড়ে গেছে বা সিস্টেমের ভিতরে আছে, লেটস সে যারা জব করতেছে, যারা বিজনেস করতেছে, যারা একটা সিন্ডিকেটের ভিতরে আসলে ঘুরতেছে, তারা না খারাপটা দেখলেও কখনো গলাটা উঁচায় বলতে পারে নাই। চেঞ্জ আসলে কাদেরকে দিয়ে আসছে জানেন? যারা এই সিস্টেমের ভিতরে ছিল না।
আমরা স্টুডেন্টসদেরকে কি বলি, মানে ইউনিভার্সিটি স্টুডেন্টস, কলেজ স্টুডেন্টস, স্কুল স্টুডেন্টস, মানে স্টুডেন্ট একটা আলাদা ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা হচ্ছে কি, এরা কোনো প্রসেসে বা এরা কোনো সিস্টেমের ভিতরে নাই। এরা সিস্টেমের ভিতর তখন আসবে যখন এরা গ্রাজুয়েশন শেষ করে কোনো না কোনো একটা এরিয়াজ অফ লাইফে ঢুকে। এরা কোনো প্রসেসে যেহেতু ছিল না, তো ওদের কাছে আসলে পৃথিবীটা ডিফারেন্ট, মানে ওদের কাছে বাংলাদেশটা খুব ডিফারেন্ট ভাবে পোর্ট্রেট ছিল। তো ওরা আসলে চাইছে এই জিনিসটাকে চেঞ্জ করতে। ওরা একটা কনসার্ন ডিসিশন নিয়েছে, ইউনিটি শো করছে, এবং ইয়েস, দে কুড সাকসেসফুলি, এটাকে কি বলে, ডিথ্রোন, এটাকে কি বলে ডিথ্রোন, এটার ইংলিশটা কি হ্যাঁ মানে হ্যাঁ, ঠিকই বলছো। একদম। ডিথ্রোন না হ্যাঁ ডিক্টেটর। হ্যাঁ, ডিকটেটরকে ডিথ্রোন করা, এটার একটা লাস্ট এরকম খুব সিমিলার একটা এক্সাম্পল না বাংলাদেশের, খুব কাছাকাছি এরকম গ্র্যাভিটি এতটা হাই না হলেও খুব কাছাকাছি একটা এক্সাম্পল কিছু বছর আগে শ্রীলঙ্কাতে হয়েছিল। ওই যে রাজা পাকসে, তাদের তো ওই যে রাজতন্ত্র চলে, তো সেখানে আসলে বেসিক্যালি ওই ফুল ফ্যামিলিটাকে টেনে হিচড়ে জনগণ নামায় ফেলছিল। ইভেন শ্রীলঙ্কার এত খারাপ অবস্থা হয়ে গেছিল যে বাংলাদেশ নিজের ঋণে ডুবা, বাংলাদেশ তাদেরকে $30 মিলিয়ন না কত যেন হচ্ছে তাদেরকে হচ্ছে ঋণ দিছে। না, ওদের মানে আরেকটু বেশি লিটারালি মনে হয়, $250 আরেকটু মিলিয়ন বেশি, রাইট রাইট, এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, মানে আমি ফিগারটা মনে নাই, মানে বাংলাদেশের নিজের এত খারাপ অবস্থা যে অ্যাজ আ সার্ক কান্ট্রি, অ্যাজ আ নেইবারিং কান্ট্রি, বাংলাদেশকেও হচ্ছে ওদেরকে টাকা দিতে হয়েছে। তো ওই, মানে আমার কাছে মনে হয় না রিসেন্ট পাস্টে লাস্ট 10-15 ইয়ার্স এর ভিতরে এরকম গ্র্যাভিটির আর কোনো, মানে এটাকে কি বলে, আর কোনো এক্সাম্পল আছে। এন্ড মজার ব্যাপার হচ্ছে এটা আসলে, এটা রিপল এফেক্টটা কত বড় হয়েছে। প্রত্যেকটা ইন্টারন্যাশনাল মিডিয়া, মানে জাস্ট নেম ইট, বিবিসি, আল জাজিরা, ডিডব্লিউ, মানে প্রত্যেকটা কন্টিনেন্টের প্রত্যেকটা টপ নিউজ এজেন্সিস গুলো যখন, তাদের তো আসলে দলীয়করণ নাই, তো তারা তো আসলে চেষ্টা করছে যখন যে নিউজটা পাইছে। ইভেন মাঝখানে যে সময়টাতে ইন্টারনেট ছিল না, আমরা কিন্তু আসলে একদিন আগের নিউজ দেখতেছিলাম। এটা আমি, খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, লাইক আমরা পরের দিন আসলে আগের দিনে নিউজ দেখতেছিলাম। সো প্রত্যেকটা নিউজে জিনিসপত্রগুলো এমন ভাবে পোট্রে হয়েছে, এবং এই ফুল মুভমেন্টটা হ্যাজ টেকেন আ প্লেস ইন দ্য ওয়ার্ল্ড সিন। লাইক এভরিবডি নোজ বাংলাদেশ, এভরিবডি নোজ হোয়াট হ্যাপেন্ড ইন দ্য কান্ট্রি অ্যান্ড হাউ আ ডিক্টেটর হ্যাজ বিন ডিথ্রোনড। সো ব্যাপারটা হচ্ছে কি, মানে সবকিছুর শেষে এটার কথা কিছুই বলবো না। সব ভালো দিক হচ্ছে কি জানেন, যে আহ বাংলাদেশে মানুষের একটা মুক্তি আসছে, মানসিক মুক্তি। আমি বলবো না যে আর কিছু, এটা হচ্ছে একটা মানসিক মুক্তি। মানে আপনি দেশ স্বাধীন করার জন্য যখন আপনি আরেকটা দেশের সাথে যুদ্ধ করেন, ওইটা হচ্ছে এক ধরনের ফাইট। আর আপনি যখন ওই যে ঘরের মানুষের সাথে যখন আপনি ফাইটটা করেন, তখন ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ ইন্টেলেকচুয়াল ফাইট। এটা আর আরেক এটা ধরনের জানো হচ্ছে সবচেয়ে খুব খারাপ এই জিনিসটা, সবচেয়ে এই ফাইটটা। কষ্টের বিষয়টা কি জানো, মানে যেই জিনিসটা মানুষকে আরো সবচেয়ে বেশি হার্ট করছে, যে ধরো লেটস সে কোনো একটা দেশ যদি বাংলাদেশকে ইনভেড করতো, ওই দেশটার এগেনস্টে যদি আমরা রুখে দাঁড়াইতাম সবাই একসাথে মিলে, হ্যাঁ হ্যাঁ, এবং ওটার ওখানে ইমোশনটা যদি টোটালি আমরা ডিফারেন্ট। মানে ইন্ডিপেন্ডেন্সটা পাইতাম, যেটা আমাদের 71-এর যুদ্ধের সময় আমরা যেটা পাইছি, মানে আমরা তো মানে পাকিস্তানিদেরকে আমরা আমাদের দেশ থেকে আমরা আসলে খেদাইছি, ঠিক আছে, এন্ড উই গেইনড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, উই বিকেম বাংলাদেশ, রাইট রাইট? সো ওইটার রাইট তো রাইট রাইট। ডেফিনেটলি একটা জায়গা তো আছে, ওইটার সাথে আমি কোনোভাবে তুলনা করব না, কিন্তু এই যে হুম। নিজের ঘরের মানুষজনের সাথে যুদ্ধ করে, মানে নিজের ঘরের হ্যাঁ মানুষজন যে আসলে আমার এনিমি হয়ে দাঁড়াইছিল, এইটাই তো আসলে হ্যাঁ। অসম্ভব কষ্টের একটা ব্যাপার। মানে যেই মানুষগুলা আমার এই স্টুডেন্টদের উপরে গুলি ছুড়ছে, এরা তো বাইরের কেউ না, এরা তো তোমার নিজের দেশের মানুষ, তোমার নিজের আত্মীয় স্বজনদের মধ্যেই হয়তো কেউ না কেউ, ঠিক আছে, কেউ না কেউ, হু রাইট 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 রাইট। who pointed the gun at you, and who not only pointed the gun at you, who shot at you, who killed innocent হুম। kids, like মানে 4 year olds, 6 year olds, 10 years old, মানে 14 year olds, 18, 22, 26, এই যে এইজ ব্র্যাকেটটা, সেই 4 বছর বয়স থেকে শুরু করে নিয়ে 26-28 বছর বয়স পর্যন্ত বছর পর্যন্ত। মানুষজনদেরকে যে হুম আসলে হুম মানে হুম হুম। গুলি করে মারছে, মানে এই জায়গাটাই আসলে সবচেয়ে বেশি খারাপ লাগে, যে হাউ কুড ইউ, হাউ দ্য ফাক কুড ইউ, তোমার কি একটুও খারাপ লাগে নাই তোমার নিজের দেশের মানুষজনের উপরে তোমার গুলি চালাইতে? রাইট আর রাইট এইটার রাইট জন্যই রাইট কিন্তু মানুষজন আরো ক্ষেপে গেছে। স্টুডেন্টরা তো আসলে ফোর রাইট। ফ্রন্টে ছিলই, ঠিক আছে, বাট এই হ্যাঁ। স্টুডেন্টদের সাহসটা দেখে, যেই মানুষগুলা লাস্ট 15, 16, 17 বছর ধরে তাদের নিজেদের ভিতরে ক্ষোভ জমতেছিল, ভেনম যখন আস্তে আস্তে হুম হুম জমতেছিল, হুম হুম। একটা পর্যায়ে যে এটা একটা বয়লিং পয়েন্টে চলে যাইতোই,
এবং যখন দেখছে হুম এই যে হুম বাচ্চা বাচ্চা হুম স্টুডেন্টদেরকে আসলে মেরে ফেলতেছে, তখন এভরিওয়ান ওয়েন্ট লাইক নো, নো ফাকিং ওয়ে, উই, আমরা জান দিয়ে দিব, বাট এই মহিলাকে এবং এই সরকারকে আমরা ঘাড় ধরে আমরা নামাবো। তারপরে ইভেনচুয়ালি আহ, কি হইলো আমরা তো দেখলামই তাই তো কিভাবে হয়েছে, সব মন্ত্রী এক্স্যাক্টলি মিনিস্টার এক্স্যাক্টলি এমপিরা কিভাবে আসলে লেজ গুটায় পালাইছে। আর আরেকটা ছোট্ট এক্স্যাক্টলি আমি একটা জিনিস বলি, এটার ব্যাপারে আই এম শিওর তোমারও হয়তো একটা স্ট্রং ওপিনিয়ন আছে। আমরা এই বয়সটা পার করছি না জসিম? আমরা কি টিনেজার্স ছিলাম না? আমরা কি ইউনিভার্সিটি হ্যাঁ গোয়িং হ্যাঁ স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ, ছিলাম না? ছিলাম ছিলাম তো, ছিলাম রাইট? ছিলাম। আমাদের মনের মধ্যে কি এই যে দেশের জন্য ভালোবাসা, এই জিনিসগুলো কি ছিল না? আই এম শিওর ছিল, ঠিক আছে। অবশ্যই বাট ছিল। যেই জেনারেশনটাকে নিয়ে আমাদের সবচেয়ে লিস্ট বা লোয়েস্ট এক্সপেকটেশন ছিল, যাদেরকে আমরা বলতাম টিকটক জেনারেশন, যারা শুধু টিকটক এই জেনারেশন। টিকটক ভিডিওস বানায় আর যে ফেসবুকের তোমার স্টোরিজ দেয় আর ইউটিউবে শর্টস বানায় আর ধরো তোমার বিভিন্ন রিলস টিলস বানায়, এবং এটাই তাদের জীবন, এদেরকে ঠেলে কিছু করানো যায় না। এই যে হ্যাঁ জেনারেশন জি, জেন জি যেটা, ঠিক আছে, যাদেরকে আমরা লিটারালি ফার্মের মুরগি বলি, যাদেরকে কোনো দিক দিয়ে ঠেলে কোনো কিছু করানো যায় না, অ্যাবসলিউটলি। এই হ্যাঁ, মানুষগুলা হঠাৎ করে ফ্রম নোওয়্যার, যেই জিনিসটা আজ পর্যন্ত কেউ করতে পারে না এই দেশে, এই লিস্ট এক্সপেকটেশন যাদের কাছ থেকে ছিল, তারাই রুখে দাঁড়াইছে এবং তারাই এত ওরাই বড় আউট পারফর্ম স্ট্রেংথ করছে। হিসাবে কাজ করছে এবং তারাই এই ডিক্টেটরকে টেনে নামাইছে। ইট ইজ আনফাকিং বিলিভেবল, আনফাকিং বিলিভেবল, মানে এদের কথা চিন্তা ট্রু করলে ট্রু। আমার শরীরের পশম দাঁড়ায় যায় যে হাউ কুড দে, হাউ কুড উই হ্যাভ, মানে মিসআন্ডারস্টুড দেম। এদের ভিতরে যে এরকম দের ওয়াজ আ ফায়ার বার্নিং ইনসাইড অফ দেম, ওরা যে আসলে এরকম ভাবে যুদ্ধে নেমে যাবে, ওরা যে গুলি খাবে তারপরেও আগায় যাবে, ওদের নিজেদের পাশের মানুষজনদেরকে দেখতেছে গুলি খাইতেছে এবং দে ডিড নট ব্যাক ডাউন ফ্রম দ্য ফাইট। এবং এদেরকে হুম, দেখে যারা আমাদের মতো বুইরা হাবরা, যারা আসলে কথা বলা ছাড়া আর মানে কিছুই বলতে পারি না, আর কিছুই এই করতে পারে জেন নাই, জিদেরকে, রাইট। রাইট, আর এই করে জেন দেখাইছে। জিদেরকে গালাগালি করা ছাড়া আর কিছুই করি না, এরাই এই স্টুডেন্টদের পিছে, এই জেন জিদের পিছে আমরা ফাইনালি যে দাঁড়াইছি। সো হ্যাটস রাইট। অফ টু দি স্টুডেন্টস, and we have অ্যাবসলিউটলি। gotten our independence finally, and thank you to all of the students who have helped us obtain this independence. This is Bangladesh 2.0, মানে hands down. Exactly. And the students who have played like হচ্ছে অ্যাক্টিভ রোলস, ইনঅ্যাক্টিভ রোলস, বাট ওই যে বলে না যে মানসিক ভাবেও যারা সাপোর্ট করছে, দ্যাট অলসো ওয়ার্ক ফর দিস, লাইক ইভেন মানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি, মানে এই যুদ্ধটাতে না, সত্যি কথা যুদ্ধ ওয়ার্ডটা ইউজ করলাম, এই এই যুদ্ধটার ভিতরে না আসলে যে আদার যে এই এজ ব্র্যাকেট, এই 4 থেকে 26-এর বাইরের এজ ব্র্যাকেটের যে মানুষগুলা, মানে আমাদের মতো যে বুইড়া দামরা, যেগুলা জীবনে কখনো কোনো অ্যাক্টিভ রোল প্লে করে নাই, এদের ইমোশনটা যখন জুড়ে গেছে, এদের ইমোশনটা যখন এখানে ইনভলভ হয়ে গেছে, এটার আউটকামটা ওয়াজ রিয়েলি ডিফারেন্ট। আমি আজকে বা আজকে না আসলে এই কিছুদিন আগেই আসলে একটা জিনিস পড়তেছিলাম, সেটা হচ্ছে কি, এটা নিয়ে মোস্ট প্রবলি আমি আর আপনি এর আগেও একটা কথা বলছি যে এভরি 10-20 ইয়ার্স কিন্তু দেয়ার ইজ আ রেভলিউশন, মানে একটা বড় একটা ওভারহলিং হয়, বিকজ হচ্ছে ততদিনে আসলে একটা জেনারেশনাল গ্যাপ হয়ে যায়। যারা, যে মানুষগুলো পাওয়ারে থাকে আর যে মানুষগুলো তখন আসলে মাত্র মাত্র যাদের রক্ত গরম হওয়া শুরু করে, সো যখনই হচ্ছে এই ধরনের এই ওভারহলিংটা হয় না, তখনই দের ইজ আ চেঞ্জ, মানে দের ইজ আ চেঞ্জ হুইচ ইজ বাউন্ড টু হ্যাপেন। এটা সবসময় যে অভ্যুত্থানই হইতে হবে বা যুদ্ধ হইতে হবে, নট নেসেসারি, বাট মানে এটার সব দেশেই, সব সোসাইটিতেই, সব কন্টিনেন্টে এভরি 10-20 ইয়ার্স আসলে একটা বড় ম্যাসিভ চেঞ্জ আসে। আই এম হ্যাপি যে আমরা এই চেঞ্জটা আসলে এই সময় দেখতে পাইছি। ইট অ্যাকচুয়ালি এনশিওরড অর পেভ দ্য ওয়ে ফর আ বেটার ফিউচার ফর, মানে কিডস হু আর জাস্ট স্টার্টিং দেয়ার লাইফ, যারা মাত্র স্কুলে পড়তেছে, এরা আসলে এদের জন্য একটা সুন্দর একটা ভবিষ্যতের ব্যবস্থা করে দিয়ে গেছে। এবং অ্যাট দ্য সেম টাইম এই মানুষগুলো বা এই ছেলে মেয়েগুলোই আসলে যারা হচ্ছে রাস্তায় বুক পেতে দাঁড়ায় গেছে, এরাই আসলে ইনফ্যাক্ট হয়তো আমাকে আর আপনাকে একটা সময় রিটায়ারমেন্ট ফান্ড দিবে, হয়তো আমাদের বার্ধক্যে আমাদের সোশ্যাল সিকিউরিটি ইনশিওর করবে। আমি অনেক হ্যাপি এটা চিন্তা করে যে অ্যাকচুয়ালি ওরা আমাদের এগুলো ইনশিওর করবে, মানে এরকম
বুদ্ধিদীপ্ত ব্রেইন, এরকম মানে হচ্ছে ম্যাচিওর একটা জেনারেশন উইল হ্যান্ডেল আওয়ার, এটাকে কি বলে, মানে বার্ধক্য জীবন। আমাদের বুড়া বয়সটা হচ্ছে ওদের হাতে। মানে আমি লিটারালি ভেরি হ্যাপি ফর দিস। অ্যান্ড ইমোশনের কথা বলতেছিলাম তো, আসলে বাইরে থেকে অ্যাংজাইটিটা খুব ডিফারেন্ট, মানে এটা একটা আলাদা যুদ্ধ। মানে এই যে বিদেশের মানুষজন যারা, ধরেন এই যে মিডল ইস্টে যারা হচ্ছে খুব কঠিন ভাবে কাজ করতেছে, আপনার হচ্ছে হলো রেমিটেন্স পাঠাচ্ছে দেশের ফিনান্সে বা ফিনান্সিয়াল সিকিউরিটিতে বা ফিনান্সিয়াল ভাবে হেল্প করতেছে, এই যে রেমিটেন্স পাঠাবে না, সরকারকে কোনোভাবে কোনো প্রকার কোনো সহায়তা করতে চায় না, এই জিনিসগুলো কিন্তু এতদিন কারো মাথায় আসে নাই। কেন আসছে জানেন? এই যে এই বাচ্চা কাচ্চা গুলোকে দেখে না, সবার ইমোশন গুলো একসাথে মানে এক জায়গায় জড়ো হয়ে গেছে। এভরিবডি প্লেড অ্যান অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ রোল, মানে টু এনশিওর যে এই বাচ্চাগুলো যা চাচ্ছে সেটা যেন হচ্ছে ফিল আপ হয়, বা সেটা যেন হচ্ছে এক্সপেকটেশনসটা যেন মিট হয়। এখন এই নেক্সট 5-6 মান্থস বা নেক্সট 1 ইয়ার ইজ ভেরি সেন্সিটিভ। ওই যে স্বাধীনতা রক্ষা করা, মানে অর্জন করার চেয়ে রক্ষা করা ইজ ভেরি টাফ। সো এখন তো এটা একটা কাদামাটির মতো হয়ে গেছে। এখন এই নতুন ইন্টারিম গভর্নমেন্ট, দ্য আপকামিং গভর্নমেন্ট, হোয়াট এভার ইট ইজ, এই চেঞ্জ সোসাইটিতে যেহেতু মানুষের এখন চোখটা খুলে গেছে, এখন আসলে কাদামাটিটাকে শেপ দেওয়ার সময়। এটাকে যদি আপনি সুন্দরভাবে শেপ দেন, ইটস গনা বি ইটস গনা লুক ডিফারেন্ট। আপনি যদি এটাকে খুব বাজেভাবে দলাই মচলাই করে রেখে দেন মাটিতে, এই কাদামাটিটা আসলে দেখতে খুব বাজেভাবে বাজে দেখাবে আর কি। তো এখন পুরোপুরি জিনিসটা হচ্ছে আমাদের এই ইয়াং জেনারেশন বা যারা এক্সপিরিয়েন্সড থেকেও আসলে এই ইয়াং জেনারেশনের সাথে মিলেমিশে কাজ করতেছে, এদের উপরে আসলে পুরো জিনিসটা ডিপেন্ড করতেছে যে হাউ দে ওয়ান্ট টু শেপ দ্য ফিউচার। এটা কি জাস্ট ইতিহাসে গল্পের বইয়ের বা হচ্ছে হলো আপনার কোনো একটা মহাকাব্যের অংশ হিসেবে রয়ে যাবে, নাকি লিটারেলি দিস উইল বি an introduction to a much bigger story that's gonna come in the upcoming times, like in the future. সুন্দর একটা সময়ের হচ্ছে হলো, এটাকে কি বলে, সূচনা হিসেবে এই অংশটুকু রয়ে যাবে। এটা পুরোপুরি ডিপেন্ড করবে হচ্ছে হলো এই এখনকার মানুষজনের উপরে। 71-এর কথা বলতেছেন না? 71-এর পর থেকে 2024 সাল আসতে আসতে বাংলাদেশকে কিন্তু অনেক যুদ্ধ করতে হয়েছে। এই যে ধরেন আমি আপনি যে মেট্রো রেল দেখছি, এই এক্সপ্রেসওয়েজ দেখছি, রাস্তাঘাটে চেঞ্জেস দেখছি। একটা সময় দেশ 2 মিনিট বৃষ্টি হলে পানিতে ডুবে যাইতো, এরকম একটা দেশ থেকে এরকম একটা স্টেবল ইকোনমিতে যতটুকুই আসছে না কেন, সেটা কিন্তু 71-এর ওই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পরে কিছু কিছু মানুষের, এটাকে কি বলে, সদিচ্ছা, কিছু কিছু মানুষের কনসার্ন এফোর্ট, সবকিছু মিলে জিনিসটা একটা শেপে দাঁড়াইছে। সো এখন আবার একটা স্টার্টিং পয়েন্টে চলে আসছে, যেটা বাংলাদেশ 2.0 বলতেছি আমরা। তো এখন আসলে এই পুরো জিনিসটা আবার ডিপেন্ড করবে এই মানুষগুলোর উপরে যারা এখন এই এত বড় যুদ্ধটা করছে বা এত বড় অভ্যুত্থানটা করছে। তারা আসলে এই পরবর্তী জেনারেশনটাকে কিভাবে শেপ করবে, এটা তাদের অ্যাক্টিভিটিস বা তাদের বিবেকের উপরে নির্ভর করতেছে। আমি খুব হোপফুল। আপনি খুব সুন্দর একটা কথা বলছেন, এট দ্য সেম টাইম ভেরি প্রাউড, ভেরি হোপফুল টু সি আ ভেরি, মানে আমি যেন এটা বলি যে আয় হায়, কেন দেশ ছেড়ে চলে আসছিলাম, মানে ব্যাপারটা যেন এরকম লাগে। তাহলে হচ্ছে বিটার সুইট ফিলিংসটা আসবে আর কি, মানে আমি ওইটা চাই যে এত সুন্দর একটা ফিউচার আসবে। তুমি কি একটা বলেন? সুন্দর, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। বাই দ্য ওয়ে, আমাদের কতটুকু টাইম বাকি আছে? আমরা তো গরিব, মানে দেশের পরিবর্তন হয়েছে বাট আমাদের তো খুব একটা পরিবর্তন হয় নাই। আমরা 4 মিনিট সময় হাতে নিয়ে বসে আছি, যাক। আচ্ছা, আমি জাস্ট আর 1-2 মিনিটের মধ্যে একটা কথা বলি। তুমি একটা জি। খুবই সুন্দর কথা বলছো যে ইউর ভেরি হোপফুল, এবং মানে আগামীতে আমাদের কি হবে এই জিনিসটা কিন্তু আসলে আমি চাই যে যারা এখন আম, মানে যাদের হাতে এই দেশটা তুলে দেওয়া হয়েছে, যে ইন্টারিম গভর্নমেন্টের হাতে দেশটা তুলে দেওয়া হয়েছে, এরা যাতে কোনো ধরনের মিসস্টেপ যাতে না নেয়। বিকজ এখন কিন্তু লাইক ইউ সেড, একটা খুবই সেন্সিটিভ একটা টাইমের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এনিথিং ক্যান গো রং, কিন্তু আসলে ইট ইজ অ্যাবসলিউটলি পসিবল দ্যাট এনিথিং ক্যান গো রং। এবং যেই মানুষগুলার হাতে আমরা এই দেশ পরিচালনা করার জন্য আমরা দেশটাকে তুলে দিছি, এই মানুষগুলার প্রত্যেকটা ডিসিশন কিন্তু নিডস টু বি টেকেন ভেরি ভেরি কেয়ারফুলি। ঠিক আছে? এট সো দ্য দ্যাট সেম এই টাইম যে, একটা জিনিস কি জানেন, সরি মাঝখানে একটু হ্যাঁ, ইন্টারাপ্ট করলাম, খারাপ ব্যাপারটা হচ্ছে কি, ইফ থিংস গো সাউথ, এখন আর আমরা না, মানে এতদিন তো আমাদের ব্লেম করার একটা জায়গা ছিল,
আমরা কিন্তু ব্লেম করার জায়গাটা কিন্তু ঠিক করে একটা জায়গায় চলে আসছি। তো এখন যদি জিনিসপত্রগুলো সাউথ চলে যায়, তখন কিন্তু আসলে আপনি ব্লেম করার জায়গাও পাবেন না। তো এখন কিন্তু সেন্সিটিভিটিটা অনেক বেশি, জ্যাক। অ্যাবসলিউটলি। আর ফাইনালি যখন মানে এই স্বাধীনতাটাকে আমরা অর্জন করতে পারছি, দেশটাকে আমরা নতুন করে আমরা আবার ফর্ম করার একটা স্টেপ আমরা নিচ্ছি, এখন আসলে একটু কেয়ারফুলি নেওয়া উচিত। বিকজ এখন যদি আমরা কেয়ারফুলি না নেই, তাহলে আমি বলবো যে অ্যাজ আ নেশন উই হ্যাভ ফেইলড। বিকজ উই হ্যাভ রাইট, 53 ইয়ার্স অফ হিস্ট্রি কিন্তু, ঠিক রাইট, আছে? রাইট। এবং এই হিস্ট্রি থেকে কিন্তু আমাদের অনেক লার্নিং ছিল, অনেক কিছুর ভিতর দিয়ে আমরা গেছি। ওইটাকে বাদ দিয়ে যদি আমি লাস্ট 15-16 বছরের ঘটনাও যদি বলি, এখান থেকেই কিন্তু আমাদের অনেক কিছু লার্নিং ছিল বা লার্নিং আছে। এবং রাইট। এগুলোকে মাথায় রেখে আরো বেটার কিভাবে আমরা আমাদের নেক্সট জেনারেশন বা তার পরের জেনারেশনকে একটা সুন্দর দেশ রেখে যেতে পারি, ওই চিন্তাটা মাথায় রেখে যদি আমরা এই মুহূর্তে কাজগুলো যদি ঠিক মতো না করতে পারি, আবার যদি একই ভুল যদি করতে থাকি, মানে এর থেকে আর স্যাড কিছু হবে না। সো গড হ্যাজ গিভেন আস অ্যান অপরচুনিটি। এই অপরচুনিটি সবার কপালে আসে না, এবং এই অপরচুনিটিটাকে আমাদের সুন্দরভাবে ইউটিলাইজ করতে হবে, সো দ্যাট দিস কান্ট্রি ক্যান টার্ন ইনটু সামথিং দ্যাট ইজ ম্যাগনিফিসেন্ট। সো এটি আমি জাস্ট অ্যাবসলিউটলি, একটু বলতে চাচ্ছিলাম। অ্যাবসলিউটলি। অ্যান্ড মানে সত্যি কথা হচ্ছে যে মন থেকে উপরওয়ালার কাছে আসলে একটাই চাওয়া, যেটা হচ্ছে যে ভাই, এনাফ অফ দিস, লাইক টিম এ টিম বি, উই ওয়ান্ট টু সি টিম এ টু জেড। ভাই 100টা টিম দেখতে চাই মাঠে, so that people gets the opportunity to choose the correct team which is gonna help the society, help to build the country in a better way. And এই দুইটা দলের এই মারামারি কাটাকাটি, it has been enough. কেউ হেলমেট পরা, কেউ হেলমেট ছাড়া, কেউ রাজাকার, কেউ রাজাকার না, এইগুলো এই সব এই পুরোনো জিনিসপত্র আছে, মানে ইট হ্যাজ বিন লং এনাফ, মানে এবং একটা চেঞ্জ আসলে ওভার ডিউ ছিল। সো আই এম রিয়েলি হ্যাপি, উই আর রিয়েলি হ্যাপি দ্যাট ইট টুক প্লেস ইন 2024। এটা বেটার লেট দেন এভার। তো অল উই ক্যান উইশ ফর আ নাইসার ফিউচার অ্যান্ড নাইসার, এটাকে কি বলে, নেশন, মানে which is gonna make us proud, which is gonna make our next generation proud and everything. And আমরা যেন 10 বছর পরে, 20 বছর পরে, বা ওই 50 বছর পরে যেন এরকম একটা গল্প বলতে পারি যে ওয়াও, যে বাংলাদেশে 2024 সালে এরকম একটা গণ অভ্যুত্থান হয়েছিল। রাইট। সো লেটস হোপ ফর আ বেটার ফিউচার। এন্ড আমরা আমাদের জায়গা থেকে যা যা করা দরকার, যতটুকু ক্যাপাসিটিতে পারি না কেন, আমরা করব। Yes, সো উইথ দ্যাট absolutely. সেড সো উইথ দ্যাট সেড জ্যাক এন্ড জোসিম সাইনিং আউট। Signing out.